স্টিভ জবসকে আমরা চিনি একজন সফল মানুষ হিসেবে, একজন আইডিয়া মেকার, একজন লিডার। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা আসে তার জীবনের সবচেয়ে কঠিন দিন থেকে। তিনি নিজেই যে কোম্পানি গড়ে তুলেছিলেন অ্যাপল, যে কোম্পানিটা তার স্বপ্ন ছিল, তার ঘাম, তার রাত জাগা চিন্তার ফল, কিন্তু সেখান থেকেই একদিন তাকে বের করে দেয়া হলো। হ্যাঁ, নিজের কোম্পানি থেকে। সেদিন স্টিভ জবস ভেঙে পড়েছিলেন। তিনি পরে বলেছিলেন, আমি খুব পাবলিকলি ব্যর্থ হয়েছিলাম, সবাই দেখছিল। কল্পনা করুন, যাকে সবাই জিনিয়াস বলে সে নিজেকে ব্যর্থ মনে করছে। কিন্তু এখানেই গল্পের শেষ না। তিনি থামেননি, তিনি নতুন করে শুরু করলেন। নেক্সট নামে একটি ছোট কোম্পানি। কিন্তু তখন তাকে কেউ খুব একটা গুরুত্ব দেয়নি। কেউ ভাবেনি এই লোকটা আবার ফিরবে। একই সময় তিনি পিক্সার নামে একটি ছোট অ্যানিমেশন স্টুডিওতেও যুক্ত হন। অনেকেই জানতো না এই পিক্সার একদিন বিশ্বের সেরা অ্যানিমেশন স্টুডিও হবে। বছর পেরোলো, একদিন অ্যাপল আবার তাকে ডাকলো। যে কোম্পানি একদিন তাকে ছাড়তে বলেছিল, আজ সেই কোম্পানিরই ভবিষ্যৎ তার হাতে। ফিরে এসে তিনি অ্যাপলকে শুধু বাঁচাননি, তিনি বদলে দিয়েছিলেন পুরো টেকনোলজি দুনিয়া। আইম্যাক, আইপড, আইফোন, সবকিছুর পেছনেই ছিল একজন মানুষ, যিনি একদিন ব্যর্থ হয়েছিলেন। স্টিভ জবস বলেছিলেন, গেটিং ফায়ার্ড ফ্রম অ্যাপল ওয়াজ দ্য বেস্ট থিং দ্যাট এভার হ্যাপেন্ড টু মি। কারণ ব্যর্থতা তাকে নতুন করে ভাবতে শিখিয়েছিল। জীবন কখনো কখনো আপনাকে এমন জায়গা থেকে নামিয়ে দেয় যেটাকে আপনি নিজের পরিচয় ভেবেছিলেন। সেটা শেষ না, ওটা শুরু। আপনি যদি আজ ভেঙে পড়েন, মনে রাখবেন ভাঙন থেকে অনেক সময় নতুন সৃষ্টি জন্ম নেয়। আপনার অন্তরের কথা শুনুন, হয়তো এই হারটাই আপনার জীবনের সবচাইতে বড় জয়।